এই শীতের মধ্যে এরকম ভাবে আলু বেগুনের তরকারি এখনো খাও নাই? হায় পোড়া কপাইলা, করলাটা কি তুমি? আরে এখন তো বেগুন এত নরম হয়, সোফার যেখানে স্পঞ্জ বেরিয়ে গেছে সেখানে যদি আদলা ঢুকিয়ে দাও কেউ বুঝতে পারবে কিসে বসছে? আরে এটা তুমি যেমন তেমন তরকারি ভাবলা নাকি? একবার পাতে পড়লে পরে ক বস্তা রুটি আর কপিস চাল তুমি শেষ করবা, তুমি নিজেই সারপ্রাইজ। তাহলে আর দেরি করো না, কালকে বছরের প্রথম দিন মুরগি ছাগল ফাগল যা আনবা তার সঙ্গে এইটারও রাখো, তাহলে বুঝতে পেরে যাবা শীতের বেগুনের কত দাম। আর ঝামেলাও তো সেরকম কিছু নাই, খালি বোটা ফেলে দিয়ে মাঝখান দিয়ে আদলা করলেই তো তুমি দেখে বুঝতে পেরে যাবা 12-14টা বাচ্চা নেই, কেউ শুয়ে আছে কিনা। তারপরে এরকম বড় বড় টুকরো করে জলে ভিজিয়ে দিলেই তো বাস বেগুনের যা খারাপ গুণ আছে সব বেরিয়ে যাবে। বেগুনের হেয়ারিং কমপ্লিট হয়ে গেল। আলুটাকেও ঠিক এরকম ভাবে লম্বা লম্বা করে কেটে জলে ভিজিয়ে রাখো। এবার স্টিলের শিলনোড়াটা নিয়ে নাও, একটু বাটাবাটি করতে হবে। ওই যে বিট নুন না গাজর নুন দেওয়া 5 টাকার ভাজা বাদাম পাওয়া যায় না, 1 প্যাকেট। আর 20 টাকার পোস্ত, অল্প জল দিয়ে ঘুরে একদম এর এরকম সাদা সিন্নি বানিয়ে ফেলো। মশলা রেডি, বসাও কড়াই। বেশ খানিকটা তেল এখনই দিয়ে দাও, গরম হলেই প্রথমে আলু। এরে এখন এমনভাবে ভাজো যেন কড়াইতেই 50% কাত হয়ে যায়। যতটা সম্ভব তেল ছেঁকে তোলো, দিয়ে দাও বেগুন। অল্প একটু নুন দিয়ে ভাজো, তবে বড্ড নরম জিনিস ভাই, বেশি ভাজলেই একদম পার্ট বাই পার্ট আলাদা হয়ে যাবে। মানে বেগুনের ছোকলা ভেজে গেছে, আলাদা হতে শুরু করলেই যতটা সম্ভব তেল ছেঁকে তুলে নাও। যা তেল কড়াইতে বেঁচে আছে এতে যদি হয়ে যায় তাহলে হাফ চামচ কালো জিরে আর 2-3টে শুকনো লঙ্কা ফাটিয়ে হালকা ভেজে নিয়ে বাস তারপরে 2 মুঠ মতন পেঁয়াজ কুচি। এবারে একে ধিমি আছে বেশ ভালো করে একটু ভাজো। ঠিক যখন এরকম টাইপের কালার চলে আসবে 1 চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট। একে কিন্তু বেশি ভাজা যাবে না, খালি কোনো রকম পেঁয়াজের সঙ্গে একটু মিশে গেলেই বাস একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এর উপরে হলুদ গুঁড়ো, একদম অল্প করে লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার এমনভাবে একে ফ্রাই করো যেন টমেটো সব হারিয়ে যায়। ঠিক এই টাইপের হারিয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করলেই ঘপাত করে সেই ভাজা আলু আর তার সঙ্গে বাদাম পোস্ত পেস্ট, অল্প করে একটু জল ধোয়া মিক্সি, বাস এবারে মিডিয়াম ফ্লেমে এমনভাবে কষাতে হবে যেন এই জল শুকিয়ে গিয়ে পুরো দানা দানা টাইপের তেল বেরিয়ে আসে। দেখকে পুরো বুঝতে পারতে হয়। বাস এবারে এমন পরিমাণ জল দাও যেন আলু সেদ্ধ হবে, তরকারিটা মাখা মাখাও হবে। ভালো করে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে এবার বেগুনগুলোকে জলের তলায় ডুবিয়ে দিয়ে নুনটা টেস্ট করো। দরকার পড়লে একটু নুন, সামান্য পরিমাণ চিনি, টেস্টের ব্যালেন্স হয়ে গেল। এবার 4-5টা কাঁচা লঙ্কা উপরে ছড়িয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে খালি আলুটাকে সেদ্ধ করো। যখনই দেখবা ঝোলের উপরে এরকমভাবে তেল ভাসছে আর ঠিক এরকম টাইপের একটু মাখা মাখা টাইপের হয়েছে, এই সময় সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে বাস নামাও। ওরে মাই রে, একেবারে পাগলা করার টেস্ট হয়েছে রে ভাই, যাকে বলে ব্রেন হ্যাং করা রেসিপি। এই সামান্য মশলাতেই বেগুনের যে কত গুণের টেস্ট হতে পারে তুমি একবার না চাখলে লাইফে বুঝতেই পারবে না। যতই তোমার পাতের পাশে মুরগি ছাগল থাকুক, এই বেগুন যদি একবার ঢুকিয়েছো 10 গ্রাস মিনিমাম। তারপরে যদি ট্যাঙ্কিতে জায়গা থাকে খাবা, নালে উঠে গিয়ে হাত ধুয়ে নেবা, কোনো আফসোস নাই। হেভি টেস্ট।